নমস্কার, অ্যাস্ট্রো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু, আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের পথপ্রদর্শক। কারণ সেকেন্ড টাইম রিপিট করলাম, আজকে এই ডিসকাসটা আমি করছি কারণ কালকে আমি জানতে চেয়েছিলাম তোমাদের কাছে যে আমি কি বসালে ভালো হয় এই জায়গাটায়। তোমরা মেজরিটি মানুষই লিখেছো শুভাকাঙ্ক্ষী বলো, যেহেতু তুমি আমাদের জন্য এত ভাবো, এত চিন্তা করো, আমাদেরকে গাইড করো প্রতিটা মুহূর্তে আমাদের কি করা উচিত। রিডিং দেওয়া না, রিডিংয়ের থেকেও বেশি যেটা আমি করি সেটা হলো আমি তোমাদের গাইড করি যে এই সিচুয়েশনে তোমাদের এইটা করণীয়, এইভাবে চলো, গাইডেন্স দেই। তো সেটার ইংলিশে যেটা আমরা বলি গাইডেন্স দেওয়া, বাংলায় বলা হয় পথ দেখানো। তো সেই হিসাবেই তোমরা সাজেস্ট করেছো দিদি কোথাও না কোথাও অ্যাকচুয়ালি তোমার কাজটাতে, তুমি যে কাজে রয়েছো সেই কাজের পারপাস অনুযায়ী তো তুমি আমাদের পথ দেখো। পথ আমাদের অ্যাকচুয়ালি পথ আমাদের যিনি দেখান তিনি আমাদের মা বাবা, আমাদের গুরু, আমাদের পিতা, আমাদের সাক্ষাৎ ভগবান, তিনি যিনি আমাদেরকে ছোটোর থেকে রাস্তা দেখাচ্ছে, গাইড করছে, হাত ধরে বড় করছে, মানুষ করছে, অ্যাকচুয়ালি পথপ্রদর্শক বাবা মা। তারপরে আমাদের গুরুদেব যিনি আছে, গুরু মাতা, গুরু পিতা, যে শক্তিকে বিলিভ করো না কেন সেই শক্তি আমাদের গাইডেন্স দিচ্ছে। আমি হচ্ছি জাস্ট একটা মারফত, জুয়ারিয়া, যার মাধ্যম দ্বারা, রিডিংয়ের মাধ্যম দ্বারা সাই বাবা আছে, সাই বাবা আমার গুরু, আমার মা, তার আশীর্বাদ, তার ব্লেসিংসে আমি তোমাদেরকে রিডিংটা পড়ে শোনাচ্ছি আর গাইড করে দিচ্ছি রিডিংটা পড়ার পর কি করণীয়। সেই হিসাবে হয়তো আমার এই ওয়ার্ডটা যায় কিনা বলা যায় না, তবুও তোমরা ভালোবেসে বলেছো কালকে প্রচুর মানুষ কমেন্টে যে দিদি তুমি যেটা বলো সেটাই বলো, ওটাই বেশি শুনতে অভ্যস্ত আমরা, ওটাই বেশি ভালো লাগে। ওই ওয়ার্ডটা আমাদের ভীষণ ইন্সপায়ার করে, মোটিভেট করে পজিটিভলি। তো সেই জন্যই আমি ঠিক করেছি যে আমি সবার কথাই রাখবো। অনেকেই অনেক রকম নাম দেখেছ স্টার্টিংয়ে, ভালোবেসে আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। শুভাকাঙ্ক্ষী কথাটা খুব সুন্দর যারা কমেন্টে লিখেছে কালকে, শুভাকাঙ্ক্ষী বলো দিদি, তুমি আমাদের শুভাকাঙ্ক্ষী, তুমি আমাদের সবসময় শুভ, এত ব্লেসিংস দাও, এত ভালো ভাবো আমাদের জন্য, এইভাবে রাস্তা দেখাও, সমস্ত কিছু তৈরি করে দাও, গাইড করে দাও। তো সেই জায়গাটায় তুমি এই ওয়ার্ডটা নিতেই পারো। ডেফিনেটলি নিলাম, অ্যাকসেপ্ট করলাম তোমাদের শুভাকাঙ্ক্ষী ওয়ার্ডটা। আর পথপ্রদর্শক এই অনুযায়ী মানে বাবার ব্লেসিংস, বাবার আশীর্বাদ, বাবার দেখানো পথটাকে আমি ডিসকাস করছি, আমি ক্ল্যারিফাই করছি, সেই অনুযায়ী আমি তোমাদেরকে গাইড করছি। সেই হিসাবে আমি গাইডেন্স বা পথপ্রদর্শক হিসাবে অ্যাকসেপ্ট করলাম। ঈশ্বর সব কিছু, গুরুদেব, গুরু মা, গুরু পিতা, যে শক্তিকে তুমি বিলিভ করো না কেন সে সর্বশক্তিমান, তিনি আমাদের পথ দেখায় আর আমরা সেই পথটাকে কি করি, ফলো করি। ব্যাস, দ্যাটস এনাফ। আমি তোমাদের মতন একজন বন্ধু, একজন দিদি, একজন ভাইয়ের দিদি হতে পারি, বোন হতে পারি, ছোট হতে পারি। কেউ লিখে কন্যা সম দেবিকা, খুব ভালো লাগে ওয়ার্ডটা শুনে। কালকেই এক দিদি লিখেছে তুমি আমার কন্যা সম, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। এইভাবেই নিজের মতন করে রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি গ্রেটফুল। আমি এই চ্যানেলটিতে বা এই যে স্টেজটা, এই যে প্ল্যাটফর্মটা, এখানে প্রত্যেকের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং ভবিষ্যতে থাকবে জানি। সবাইকে আমি মন থেকে ভালোবাসি, রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। সবার সাথে আমার একটা স্ট্রং বন্ডিং তৈরি আছে, যে কারণে আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, ইন্টারাক্ট করতে, তোমাদের সাথে ডিসকাস করতে, আলোচনা করতে, যে কোনো বিষয়ে মন থেকে ভালো লাগে। তাই আমি আমার কাছে, আমার মনের মধ্যে যাই চলে না কেন, আমি সব কিছু তোমাদের রিডিংয়ের মাধ্যমেও বলি বা অনেক সময় পার্সোনালিও বলি, তোমাদের ব্যাপারটাও আমি ডিসকাস করি। তো সেক্ষেত্রে তোমরা সবাই আমার আপনজন, যারা আমাকে প্রতিনিয়ত ভালোবেসে প্রতিদিন আমার রিডিং দেখো, আমি তার জন্য সত্যিই তোমাদের কাছে গ্রেটফুল যে তোমরা এত ভালোবেসে আমার রিডিংটা দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নেওয়া যাক তোমাদের আপকামিং প্ল্যানিং কি, তোমাদের আপকামিং দিনে জীবনে কি হতে চলেছে, তোমাদের গাইডেন্স কি আসছে। আমি আজকে তোমাদের গাইডেন্স দেবো যে তোমাদের জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে, কি হতে চলেছে, তোমাদের নেক্সট অ্যাকশন কি। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার বন্ধু, আমার দাদা ভাই বোনেরা যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে, তাদের নেক্সট অ্যাকশন কি, পরবর্তী পদক্ষেপ কি, তাদের আগামী দিনে কি হতে চলেছে।
চলো দেখে নেই এই মুহূর্তে যারা আমার বন্ধুরা, দাদা ভাই বোনেরা রিডিংটা দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ঝটপট করে লাইক করে দাও, এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব প্রয়োজন। এবং যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রিডিং তোমার সাথে রেজোনেট করলে এখান থেকে কিছু না কিছু টিপস তুমি পাবে, কিছু না কিছু মানে জানার বিষয় তুমি অবশ্যই পাবে। আমার চ্যানেলে রাশিভিত্তিক রিডিংও দেওয়া হয়, প্রত্যেক মাসের রাশি অনুযায়ী কি হতে পারে, এবং ডেলি বেসিক গাইডেন্সও দেওয়া হয়। আজকে আমার বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছো, দিদিরা, ভাইরা, বোনেরা যারা দেখছো, তোমাদের আপকামিং দিনে ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে, তোমাদের জীবনে আগামী দিনে কি হতে চলেছে সেটা দেখে নেওয়া যাক। ডিয়ার এঞ্জেল, ডিয়ার ইউনিভার্স, প্লিজ হেল্প করুন এবং গাইড করুন। চলো গাইডেন্স হিসাবে আসছে তাই স্টার কার্ড। কি ম্যানিফেস্ট করছো বলো তো, বলতে হবে আজকে মনের মধ্যে কি চলছে, তোমার কি উইশ আছে ইউনিভার্সের কাছে। কিছু তো কিছু উইশ তো চলছেই বাবা, বটম অফ দ্য ডেকেই আছে স্টার কার্ড। কি ওহো রাখছো, কি চাইছো, প্রতিদিন কিছু তো চাইছো তোমরা। ডেফিনেটলি ম্যাজিশিয়ান কার্ড, দেখো কত এক্সট্রিমলি পরিমাণে তোমরা ম্যানিফেস্ট করছো। সব সময় কিন্তু হাতে পেন এবং মাথার মধ্যে আইডিয়া চলতেই থাকছে, কি করব, কি করা যায়, কি করা উচিত, কি ভাবছি, প্ল্যানিং কিন্তু চলছে তোমাদের। কি চলছে আজকে লিখবে কমেন্ট সেকশনে, তোমাদের মনের উইশ কি, কি ম্যানিফেস্ট করছো। কিছু তো ম্যানিফেস্ট করছো, হাতে কলম রয়েছে, মাথার মধ্যে পেন, সবসময় মনে হচ্ছে কিছু একটা চলছে, কিছু একটা চলছে, কি করব, কিছু তো চিন্তা ভাবনা চলছে। কিছু উইশ আছে, ডেফিনেটলি কিছু উইশ আছে। কি উইশ আছে জানবো ট্যারোর মাধ্যমে, কি ভাবছো বলো তো। ও মাই গড, 6 অফ কয়েন্স, ডেফিনেটলি 5 অফ কয়েন্স। দেখো কোনো সিচুয়েশন আছে যেটা খুব বেদনাদায়ক বা পেইনফুল, সেই সিচুয়েশন থেকে ডেফিনেটলি তুমি আজকে এক পা বার করে রেখেছো, আমি বেরোতে চাই, আমি মুভ অন করতে চাই। কারণ এই নেগেটিভ এনার্জি, লসেস, পেইন, ফাইন্যান্সিয়ালি লসেস, যেটাই থাকুক না কেন, তোমাদের জীবনে ফিনান্সিয়ালি লসও দেখতে পাচ্ছি, ইমোশনালি লসও দেখতে পাচ্ছি, যে কারণে তোমরা চাইছো এই সিচুয়েশন থেকে অ্যাকশন নিতে, মুভ অন করতে, পরিবর্তন করতে, চেঞ্জ করতে। মাথার মধ্যে কোনো একটা বিষয় আছে যেটাকে নিয়ে দিনরাত ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছো, হে ভগবান আমার মনের এই ইচ্ছাটা পূর্ণ করে দাও। কবে করবে বলো, ডেফিনেটলি করবে। কার্ড যখন এসছে, হোপ যখন আছে, পজিটিভিটির সাথে ম্যানিফেস্টেশন করো, ডেফিনেটলি পূরণ হবে। তোমার মধ্যে ম্যাজিশিয়ান এনার্জি আছে, তুমি যেটাকে ম্যানিফেস্ট করবে সেটাকেই পাবে। একটা কথা মাথায় রেখো, নেগেটিভ জিনিসকে ভুল করে ম্যানিফেস্ট করে ফেলো না। অনেক সময় আছো পজিটিভ ভাবতে ভাবতে অনেক নেগেটিভ ভেবে ফেলছো, সারাদিনে ভাবছো না আমাকে পজিটিভ ভাবতে হবে, আবার কিছু পুরনো ঘটনা মনে পড়ে গেল, সেটা নিয়ে চোখের জল ফেলছো, মন খারাপ করছো। তুমি ম্যাজিশিয়ান, একটা কথা মাথায় রাখবে, তোমরা হচ্ছে ম্যাজিশিয়ান, তোমরা যেটা চাইবে সেটাই পাবে। অতএব এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু মাথার মধ্যে আসতে দেওয়া যাবে না। কারণ ইউনিভার্স যখন তোমার কোনো ইচ্ছাকে পূরণ করবে, এটা বিচার করবে না যে সেটা তুমি পজিটিভলি অ্যাট্রাক্ট করছো না নেগেটিভলি অ্যাট্রাক্ট করছো। তাই যারা পজিটিভলি সত্যিই কিছু অ্যাট্রাক্ট করছো, কিছু চাও ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, কোনো কিছু প্রার্থনা করছো, তোমার মনের উইশ কিছু নিয়ে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছো, ডেফিনেটলি নেগেটিভ ভাববে না, নেগেটিভটাও হতে পারে। অতএব এই সময় তোমার ম্যানিফেস্টেশন পাওয়ার খুব হাই কাজ করছে, তাই চিন্তা ভাবনার মধ্যে অলওয়েজ পজিটিভিটি রাখার চেষ্টা করো, অ্যাকশান নাও। কোনো সিচুয়েশনে পড়ে থাকলে সমস্যার সমাধান নেই দিদি, সমস্যার সমাধান নেই, ডেফিনেটলি আছে। তোমার মাথায় নিউ আইডিয়া রোজ আসবে, খুব শিগগিরই কোনো না কোনোভাবে তুমি কোনো কিছু জানতে পারবে। আপকামিং 8 থেকে 10 দিনের মধ্যেও কোনো গুড নিউজ তুমি পেতে পারো, সেটার কিন্তু যোগ দেখাচ্ছে। কোনো স্প্রিডে কোনো কারুর ব্যাপারে কোনো কিছু জানতে পারো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে হঠাৎ করে কোনো গুড নিউজ পেতে পারো যেটা তোমাকে হ্যাপি করতে পারে। কিন্তু তুমি জীবনে আর থেমে থাকতে চাইছো না, তুমি সেই লস আর পেন নিয়ে পড়ে থাকতে চাইছো না, তোমরা জীবনে এগিয়ে যেতে চাইছো, আনন্দের সাথে, পজিটিভিটির সাথে লাইফে এগিয়ে যেতে চাইছো। দেখতে পাচ্ছ কার্ডগুলো, দাঁড়াও, লাইফে এগিয়ে যেতে চাইছো এবং জীবনটাকে পজিটিভলি ম্যানিফেস্টেশন করতে চাইছো। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আমার বন্ধুরা, আমার ভাই বোনেরা এই মুহূর্তে আর কি চিন্তাভাবনা করছে, তার মাথায় আর কি চলছে।
দেখো 7 অফ ওয়ান্স, লাইফে অনেক লড়েছো, তোমাদের মধ্যে ভগবান সেই পাওয়ার বা সেই শক্তিটা দিয়েছে জীবনে লড়াই করবার মতন। একটা মানুষের যে এনার্জির প্রয়োজন হয়, জীবনে যে খারাপ সময়ের মধ্যে কি করে টিকে থাকতে হয়, যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত শক্তি। সেই শক্তি তোমাদের মধ্যে আছে যে যত খারাপ সময় থাকুক না কেন দিদি, আমি সেই সময়টায় লড়েছি, 100% ফাইট করেছি ভালো থাকার জন্য, পরিস্থিতিতে টিকে থাকার জন্য। সেই জায়গায় হয়তো আমি অনেক পেইন পেয়েছি বা হয়তো আমার মানসিক চাপের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আমার মধ্যে একটা জেদ কাজ করতো যে আমি সহজেই গিভ আপ করবো না। আমি যে সিচুয়েশনেই থাকি না কেন, যত খারাপই থাকি না কেন, এখান থেকে আমাকে বেরোতে হবে, এখান থেকে আমাকে মুভ অন করতে হবে, আমাকে ভালো থাকতে হবে। কারণ দিদি আমি সবসময় মানুষের জন্য ভেবেছি, মানুষের জন্য করেছি, উল্টে আমি নিটফল 0 পেয়েছি। আমি অনেক লড়েছি পরিস্থিতির সাথে, সিচুয়েশনের সাথে, সময়ের সাথে, মানুষের সাথে, নিজেকে প্রুভ করার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমি ফাইট করেছি। 7 অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, ডেফিনেটলি প্রতিটা কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে জেদ ধরে দাঁড় করিয়ে রেখেছো যে আমি সহজে ময়দান ছেড়ে বেরোবো না, লড়াই করে গেছি। কারণ তোমাদের জীবনে ভীষণ নেগেটিভিটি ডেফিনেটলি ছিল, বা এই নেগেটিভিটি কারুর মাধ্যম দ্বারা তোমার জীবনে স্প্রেড হয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার প্রত্যেকটা মুহূর্তে এমন মনে হয়েছে এক একটা সময় যে আমি কি পারবো এই সিচুয়েশন থেকে লড়াই করে বেরোতে, আমার পক্ষে কি পসিবল, ঈশ্বর কি আমাকে সাহায্য করবে। কেননা কোনো নেগেটিভ এনার্জি তোমার মনে হতো তোমাকে চারপাশ থেকে বেঁধে রেখেছে, তুমি চাইলে যতই ভেঙে বেরোনোর চেষ্টা করো না কেন, তুমি কোথাও না কোথাও এক এক সময় খুব টায়ার্ড ফিল করতে, খুব লো ফিল করতে, তোমার খুব ক্লান্তি হতো। তো সেই জায়গায় তোমার মনে হচ্ছে যে এখনো যারা মনে করছো যে আমি এই ডেভিল এনার্জি কাটিয়ে উঠতে পারবো কি না, বা কোনো পরিস্থিতির মধ্যে বেঁধে আছি, সেই বাঁধনটা ভেঙে বেরোতে পারবো কি না, ডেফিনেটলি পারবে যদি তোমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং ঈশ্বরের প্রতি ভক্তি থাকে। এখানে কোনো খারাপ শক্তি, কোনো মানুষের কুচিন্তা, কোনো মানুষের নেগেটিভিটি তোমাকে আটকাতে পারে না, যদি তোমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা কাজ করে এবং ইউনিভার্সাল ট্রাস্ট ইস্যু কাজ করে যে আমাকে ভালো থাকতেই হবে, আমাকে নিজেকে ভালো রাখতেই হবে। কারণ তোমার ভালোটা সবচাইতে ভালো তোমাকে বুঝতে হবে। এখানে তোমার এনার্জিকে তুমি ব্যালেন্স করে চলছো, টেম্পারেন্স, যথেষ্ট কুল ব্রেনে, যথেষ্ট শান্ত মাথায়, যথেষ্ট পজিটিভিটির সাথে, তুমি আত্মবিশ্বাসের সাথে এবং পজিটিভিটির সাথে আপকামিং দিনে এই ডেভিল এনার্জিকে ভাঙার চেষ্টা করছো, যেখানে তোমার মনে হচ্ছে নেগেটিভিটি কোথাও না কোথাও তোমাকে বেঁধে রাখতে চায়, সিচুয়েশন, মানুষজন, পরিস্থিতি তোমাকে ভালো থাকতে দেয় না, তোমাকে এমন কি টক্সিক করে দেয় যাতে তুমি আবার ডিপ্রেশনে চলে যাও। কিন্তু তোমাকে এই সিচুয়েশনে গেলে চলবে না, যতই তোমার সিচুয়েশন ডিফিকাল্টি থাক না কেন, যতই তোমার হাতটা মাথায় উঠুক না কেন, তোমাকে ভাবতে হবে, তোমাকে এই সিচুয়েশনটাকে খুব পজিটিভিটি এবং কুল ব্রেন, শান্ত মাথার সাথে হ্যান্ডেল করতে হবে। কোনো নেগেটিভ পরিস্থিতি থেকে বেরোতে গেলে যে প্ল্যানিংটা করা প্রয়োজন, সেটাকে আপকামিং দিনে তুমি ম্যানিফেস্ট করো, ঈশ্বরের কাছে সাহায্য চাও, ডেফিনেটলি তোমার মাথার থেকে কোনো না কোনো আইডিয়া আমি বেরোবে, এইটুকুনি বলে দিতে পারি। কোনো পরিস্থিতি, কোনো মানুষজন তোমাকে অনেক হতাশা দিয়েছে, তোমাকে অনেক দুঃখ দিয়েছে, তোমাকে ব্যাকস্টেপ করেছে, সেগুলো ধরে থাকলে তোমাকে চলবে না, তোমাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে জার্নিতে। কারণ তোমরা অনেকেই আছো যারা পাস্টের ঘটনাকে ভীষণভাবে বর্তমানেও আজ পর্যন্ত তার এনার্জিকে বয়ে নিয়ে বেড়াচ্ছ যে আমার সাথে কি হলো। তোমার মতন লাখো মানুষের সাথে এরকম ঘটেছে, কিন্তু যার সাথে ঘটে সে সব থেকে বেশি যন্ত্রণাকে অনুভব করতে পারে। কিন্তু বিশ্বাস করো, যারা আছো এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসছো আজকে, তারা কিন্তু অনেক ভালো আছো। তারা আজকে নিজের লাইফে এফর্ট দিচ্ছ, নিজে কিছু করার কথা চিন্তা ভাবনা করছো, আপকামিং দিনে নতুন করে স্বপ্ন দেখছো, এবং সেই স্বপ্নটায় যে পরিমাণ সার মাটি জলের প্রয়োজন হয়, সেই পরিমাণ সার মাটি জল দিচ্ছ এবং ওয়েট করছো। তোমার মনের মধ্যে যেটা খুশি থাকতে পারে, ম্যানিফেস্টেশন থাকতে পারে, জাস্টিস থাকতে পারে, জাজমেন্ট থাকতে পারে, আমি বিচার পেতে চাই, আমি ন্যায় চাই, আমার সাথে অনেক অন্যায় হয়েছে, আমি দেখতে চাই আপকামিং দিনে আমি যে জিনিসটাতে এফর্ট দিয়েছি তার ফল পেতে চাই, ডেফিনেটলি তার রেজাল্ট পাবে, তার রেজাল্ট পাওয়ার যোগ আছে। কিন্তু তার আগে কি করতে হবে, নিজের স্ট্রেংথ পাওয়ারকে তৈরি করতে হবে, নিজেকে পাল্টাতে হবে রীতিমতন, নিজেকে এমন একটা লেভেল বা এমন একটা পাওয়ারফুল মানুষ তৈরি করতে হবে যাতে পৃথিবীর কোনো নেগেটিভ শক্তি তোমাকে ভেঙে চুর করতে না পারে। তোমার মধ্যে আত্মবিশ্বাস, তোমার মধ্যে সেলফ কনফিডেন্স হাই লেভেলে থাকতে হবে, যেখানে দাঁড়িয়ে তুমি জানো যে দেবিকা আমি লড়াইয়ের জন্য প্রস্তুত, আমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আমি লড়তে রাজি আছি।
আসুক যে আসবে, সামনে দেখে নেবো তাকে, এরকম পরিস্থিতি আমি চাই। হ্যাংম্যান, তোমরা প্রচণ্ড কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছো, নিজেদের লাইফ নিয়ে ভাবছো, নিজেদের জীবন নিয়ে ভাবছো, এবং হাই প্রিস্টেস, তোমাদের মধ্যে ইনটিউশন পাওয়ার এখন অনেক স্ট্রং হয়েছে, তোমরা অনেক বেশি নলেজেবল, অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছো, তোমাদের মনের কথা তোমরা ফলো করছো, এবং তোমাদের মধ্যে অনেক নলেজ মানে অনেক পাওয়ার এসছে, অনেক কিছু জানতে পারছো, বুঝতে পারছো যে আপকামিং দিনে তোমাদের কি করণীয়, এবং জীবনটা কোথাও না কোথাও থেমে থাকার না, জীবনে যে এগিয়ে যেতে হবে সেই গাইডেন্সও তোমরা ফলো করছো, ডেফিনেটলি ফলো করছো। তোমাদের স্পিরিচুয়ালিটির প্রতি ভীষণ ঝোঁক আছে, ট্যারোট শুনতে ভালো লাগে, ট্যারোটের প্রতি ঝোঁক আছে, অ্যাস্ট্রোলজির প্রতি ঝোঁক আছে, এই ইউনিভার্সাল সাইন এবং স্পিরিচুয়ালিটি এগুলো তোমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে, তোমার জানতে ইচ্ছে করছে আমার ভাগ্যে কি আছে, আমার সাথে কি হবে, কি করণীয়, তোমার কিন্তু ভীষণ কিউরিসিটি দেখতে পাচ্ছি, বা এগুলো এই বিষয়গুলো নিয়ে পড়ার খুব ইচ্ছা থাকতে পারে, জানার খুব ইচ্ছা থাকতে পারে, দেখতে পাচ্ছি কোনো কিছুর জন্য আপকামিং দিনে অনেক এফর্ট দিচ্ছ, রেজাল্টের ওয়েট করছো, কারণ এফর্ট দিচ্ছ, হাই লেভেলের এফর্ট দিচ্ছ, যেটাই থাকুক না কেন মনের মধ্যে, ধরো কোনো স্পেসিফিক টপিক নিয়ে তুমি হাই লেভেলের এফর্ট দিচ্ছ, তুমি রেজাল্ট পাবে কিনা জানতে চাও, পজিটিভ থাকো, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো যে তুমি সাকসেস পাবেই, তুমি জয়ী হবেই, কারণ তুমি জীবনে নতুন করে বাঁচতে চাইছো, নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে চাইছো, ডেফিনেটলি করতে পারো। লাইফ একটাই, সেলিব্রেট করো, বন্ধু বান্ধব নিয়ে জীবনটাকে আনন্দ করো, কারণ ইউনিভার্স বলছে জীবনে থেমে থাকা হচ্ছে আমাদের জীবনের দুর্বুদ্ধির কারণ, সুবুদ্ধির কারণ না, কোনো নেগেটিভ পরিস্থিতির মধ্যে নিজেকে বেঁধে রাখা, ঘিরে রাখা, যেখানে ইউনিভার্স বারবার বলছে যে লাইফটাকে এনজয় করো। হাতে দেখতে পাচ্ছ গ্লাস, তিনটে বন্ধু বসে রয়েছে, আড্ডা দিচ্ছে, 3 অফ কাপ সেলিব্রেট করছে নিজের লাইফকে, ফুল কাট, যেখানে নিজের মতন করে জীবনটাকে বাঁচা, জীবনে এগিয়ে যাওয়া, কোনো পরিস্থিতির মধ্যে থেমে থাকা না, নিজেকে ভালো রাখা, নিজের জীবনের আনন্দটাকে বেছে নেওয়া, সেটাই তোমরা করছো আপকামিং দিনে, লাইফটাকে সেলিব্রেট করছো, সমস্ত মানে নেগেটিভ পরিস্থিতি যেটা তোমাকে বেঁধে রেখেছিল সেখান থেকে বেরিয়ে তুমি কোথাও না কোথাও নিজের জীবনটাকে নতুন করে শুরু করার কথা ভাবছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, নিজের ভালোবাসাগুলোকে ভাবছো, যে না এবার প্রশ্নটা উল্টো দিক থেকে আসবে, যে কি করলে আমি ভালো থাকবো, কি করলে আমি আনন্দ থাকবো। এতদিন তো আমি অন্যের পিছনে এফর্ট দিতাম, যে ও কি করলে ভালো থাকবে, ও কিসে ভালো থাকবে, ওর ভালোটা কিসে, সবসময় উল্টো দিকের মানুষের ভালোর কথা ভেবেছি, কোনোদিন নিজের পিছনে এফর্ট দেইনি। এবার আমি নিজের পিছনে এফর্ট দিতে চাই, নিজের মতন বাঁচতে চাই, জীবনটাকে উপভোগ করতে চাই, সেটাকে আমি পারবো, ডেফিনেটলি পারবে, ডেফিনেটলি। শুধু নিজের পাওয়ারে ফিরে আসো এবং নিজের মতন করে বাঁচার চেষ্টা করো, ফুল কাট, যে জীবনে ফ্রিলি আনন্দের সাথে এগিয়ে যাও, এত পিছনের কথা ভেবো না, সামনের কথা ভাবো, আনন্দ করো, জীবনটাকে প্রতিটা মুহূর্তকে এনজয় করো। নাইট অফ ওয়ান্স, জীবনটা একটা জার্নি, লাইফটা একটা অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চার ভেবে, সেই জার্নির কথা ভেবে প্রস্তুতি নাও জীবনে নতুন নিউ বিগিনিংয়ের জন্য, কারণ তোমাদের অনেকেরই আপকামিং দিনে নিউ বিগিনিংকে স্টার্ট করছে, নিউ জার্নিকে স্টার্ট করছে, কারণ তোমরা ভীষণ প্যাশনেট নতুন কিছু করার জন্য, নতুন করে কিছু ভাবার জন্য, নতুন করে কোনো প্ল্যানের জন্য, নতুন অ্যাকশনের জন্য, মোট কথা রেডি, মেন্টালি প্রিপেয়ার, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছো, দেখা যাচ্ছে যে আই অ্যাম রেডি, আমি প্রস্তুত, আমি রেডি, মানে আমি কখন কি করতে হবে বলো, আমি রাজি, এরকম একটা মেন্টালি প্রিপারেশন তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি তোমরা শুধু গাইডেন্স ফলো করছো আর সেই অনুযায়ী চলার চেষ্টা করছো, মানে মানসিকভাবে তোমরা প্রস্তুত জীবনে নিউ বিগিনিংয়ের জন্য, আপকামিং দিনে এগিয়ে যাবার জন্য। কোনো অবস্টিকেল তোমাদের লাইফে তোমাদেরকে আটকাতে পারে না, সেটা ডেফিনেটলি দেখা যাচ্ছে। সেই অনুযায়ী তোমরা আগামী দিনে নিজেকে প্রস্তুত রাখছো এবং ভীষণ পজিটিভিটির সাথে, আনন্দের সাথে, যে আমি রেডি, চলো যেটা হবে আমি শুরু করতে চাই আমার জীবনের নিউ বিগিনিংকে, আমি উঠতে চাই উপরের দিকে, আমি থেমে থাকতে চাই না, খারাপ পরিস্থিতি থাক যেটাই থাক, আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই। জানি আমার পক্ষে জার্নিটা ডিফিকাল্টি, কিন্তু আমি এগিয়ে যেতে চাই, কারণ কুইন অফ কাপস, বিকজ আমি নিজেকে ভালোবাসতে শিখেছি, নিজেকে ভালো রাখতে শিখেছি, নিজের ভাবনাগুলোরও কদর করছি, নিজের আত্মারও কদর করছি, যে আমার মধ্যে একটা আত্মা আছে যাকে যত্ন করা, যাকে টেক কেয়ার করা, যাকে ভালো রাখাটা আমার দায়িত্ব। কুইন অফ কাপস, যেখানে তুমি নিজেকে ভীষণভাবে প্যাম্পার করছো, নিজের পোশাক আশাক, নিজের হেয়ার, নিজের ড্রেস, নিজের শখ আহ্লাদগুলোর কথা ভাবছো, নিজেকে টাইম দিতে ভালো লাগছে, নিজেকে ভালোবাসতে ভালো লাগছে, নিজেকে নিয়ে ভাবতে ভালো লাগছে, নিজের জন্য প্ল্যান করতে ভালো লাগছে। তো ডেফিনেটলি একটা ভীষণ ভীষণ পজিটিভ সাইন, যারা নিজেকে গুরুত্ব দিচ্ছ আর নিজের মধ্যে একটা দেখতে পাবে যে আলাদা গ্ল্যামার কাজ করছে। যখনই তুমি এফর্টটা নিজের দিকে দিচ্ছ, যখনই তোমার মনে হচ্ছে যে
না লাইফে অনেক হয়েছে, এবার নিউ বিগিনিং করতে হবে, এবার অ্যাকশন নিতে হবে, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে, সমস্ত কিছুর বাইরে গিয়ে নিজের জন্য ভাবা। যখনই তুমি নিজের জন্য ভাববে বা নিজের খেয়ালটা রাখবে, তখনই তোমার চেহারার মধ্যে একটা আলাদাই গ্লো আসবে, যেটা তুমি নিজেই ফিল করতে পারবে যে এটা আমি আগে কেন করিনি। পেজ অফ সোয়ার্ডস, অনেক কিছু মাথার মধ্যে চলছে বন্ধুরা, অনেক কিছু মাথার মধ্যে চলছে, সেগুলো এখন রীতিমতন হাতে হয়তো একটা ডায়েরি নিয়েই বসে আছো, যে গাইডেন্স দিলেই দিদি ডায়েরিতে তাড়াতাড়ি করে তুলবো যে আজকের দিনে আজকের তারিখে ইউনিভার্সাল গাইডেন্স কি আসছে, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ডেফিনেটলি এঞ্জেল গাইডেন্স তোমাদের জন্য আছে, এঞ্জেল গাইডেন্স দেবে। রিসেন্টলি আমি তোমাদের এখনই এই মুহূর্তে ইনস্ট্যান্ট তোমাদের জন্য এঞ্জেলের তরফ থেকে কি গাইডেন্স আছে সেটা দিতে চলেছি। ম্যানিফেস্টেশন করো, প্ল্যানিং করো, মাইন্ডসেট তৈরি করো। শুধুমাত্র ডায়েরিটাতে তোমার জন্য যেন সমস্ত স্বপ্ন লেখা থাকে, সেই স্বপ্নগুলোকে ঈশ্বর যেন দুহাত ভরে আশীর্বাদ করে যাতে এগিয়ে যেতে পারো। তোমার ভালোর জন্য যা যা কিছু হয় সব কিছু প্ল্যান করো এবং পরিকল্পনা করো, ডায়েরিতে লেখো। চিন্তা তো করছোই বস, কিছু না কিছু নিয়ে মাথায় চলছে যে আমি এটা করতে চাই, আপকামিং দিনে আমি এটা ভাবছি, এটাকে আমি ম্যানিফেস্ট করবো। করো করো, ডেফিনেটলি করো। নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, বইয়ের সাথে প্রচণ্ড পরিমাণে কানেক্টেড হও। কোনো স্পিরিচুয়াল বুকস, কোনো মোটিভেশনাল স্পিচ, কত সুন্দর সুন্দর বই আছে জানো। আমার কাছে একটা বই আছে, বইটার নাম তোমায় আমি বলছি। বইটার নাম হচ্ছে এই যে, তোমরা পারলে অ্যামাজন থেকে এই বইটা কেনো। এই বইটার নাম হচ্ছে প্রেয়াস ম্যাজিক মিরাকেল। তুমি যেটাই প্রেয়াস করতে চাও বা প্রার্থনা করতে চাও, ডেফিনেটলি এই বইটার মধ্যে সব রকম প্রেয়ার আছে। নিজের ভালোর জন্য বা নিজের সোল গ্রোথের জন্য যদি কোনো ডেলি বেসিক প্রেয়ার করতে যাও, অ্যামাজন থেকে এই বইটা নিয়ে নিও। ভীষণ বেশি দাম না, 199 প্রাইস। ভীষণভাবে তোমাকে মোটিভেট করবে বইটা প্রতিদিনে চলার ক্ষেত্রে। তুমি যেটাই ম্যানিফেস্ট করতে চাও না কেন, বইটা তোমাকে হেল্প করবে। প্রত্যেকটা বিষয় টপিকে প্রেয়ার লেখা রয়েছে, কোন বিষয়ে কিভাবে প্রেয়ার করবে। তাই তোমরা যদি নিজের জীবনের পরিবর্তনের জন্য চেষ্টা করছো, কোনো বই পড়ছো, কোনো কিছু জানার চেষ্টা করছো, অনেক নলেজ আহরণ করার চেষ্টা করছো, ডেফিনেটলি করো, ডেফিনেটলি করো। লাইফ কিন্তু পাল্টে যাবে। তুমি যেহেতু যখনই তুমি তোমার এনার্জির উপর এফর্ট দেবে, তোমার জীবনে কিন্তু আপকামিং দিনে ভালোবাসা বলো, ফ্যামিলির সাপোর্ট বলো, পরিবার বলো, নিউ লাভ বলো, সব কিছু কিন্তু তোমার লাইফে আসার কিন্তু আপকামিং দিনে যোগ দেখা যাচ্ছে। এইসব কাপস, নতুন কোনো ভালোবাসা, ইউনিভার্সের তরফ থেকে নতুন কোনো প্রস্তাব তোমার লাইফে আসতে পারে। হ্যাপি ফ্যামিলি চাইছো বা পুরনো সম্পর্ক কামব্যাক করতে পারে, হ্যাপি ফ্যামিলি চাইছো, 10 অফ কাপ চাইছো, লাইফের ফুলফিলমেন্ট চাইছো, ডেফিনেটলি ফুলফিলমেন্ট পাবে। তার আগে তোমার জীবনে যে প্ল্যান আছে, যে স্বপ্নগুলো আছে, সেগুলোকে নিয়ে ম্যানিফেস্টেশন করো। নিজের মতন জীবনটাকে বাঁচো, জীবনে নিউ বিগিনিং শুরু করে দাও। কোনো কিছু নিয়ে নেগেটিভিটির সাথে পিছন ঘুরে বারবার দেখিও না, আর ম্যানিফেস্টও করো না। স্ট্রেংথ পাওয়ারকে তৈরি করো। আপকামিং দিনে যেটা পেতে চাইছো, ইউনিভার্স তোমাকে তোমার জীবনে সেটা পাওয়াতে হেল্প করবে, কারণ তোমরা এই মুহূর্তে নিজের স্বপ্নগুলোকে নিয়ে কোথাও না কোথাও ম্যানিফেস্টেশন করছো। দেখে নেবো এঞ্জেল গাইডেন্স, ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কি আছে। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স এবং বন্ধুরা, দাদা দিদিরা, ভাই বোনেরা, যারা এই মুহূর্তে রিডিং দেখছে, তাদের জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলের তরফ থেকে। এঞ্জেল, ইউনিভার্স, গুরু মাতা, গুরু পিতা, প্লিজ গাইড করো আমার ভাই বোনেরা, আমার দিদিদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি আছে। ইউনিভার্সাল গাইডেন্স আছে বটম অফ দ্য ডেকে কি আছে, ইমপ্রুভিং হেলথ। নিজেদের হেলথের দিকে ফোকাস রাখো। হেলথ বলতে মেন্টালি হেলথ অ্যান্ড ফিজিক্যালি হেলথ। কী করলে আমার মেন্টালি হেলথ ভালো থাকবে, কী করলে আমার ফিজিক্যালি হেলথ ভালো থাকবে, সেটার দিকে ফোকাস করো। ইমপ্রুভ হবে, ধীরে ধীরে হেলথ ইমপ্রুভ হবে। যাদের হেলথ ভালো যাচ্ছে না, হেলথ ইমপ্রুভ হবে। ইন দ্য নিয়ার ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার কি গাইডেন্স আসছে, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। কোনো প্রশ্নের উত্তর বললাম না, তুমি ইউনিভার্সের কাছে চাইছো, কোনো কিছু প্ল্যানিং করছো, কোনো কিছু তোমার মাথায় চলছে, মেডিটেশনের মাধ্যমেও তোমরা অনেক প্রশ্নের উত্তর পেতে পারো। দেয়ার ইজ সামথিং বেটার, তোমার জীবনে অন্য কোনো অপরচুনিটি, বেটার অপরচুনিটি আসার যোগ দেখাচ্ছে ইন দ্য নিয়ার ফিউচার। দেয়ার ইজ সামথিং বেটার মানে তুমি যে পরিস্থিতিতে আজকে আছো না কেন বা যে সিচুয়েশনেই আজকে রয়েছো না কেন, তার থেকেও বেটার কিছু তোমার লাইফে আপকামিং দিনে ইন দ্য নিয়ার ফিউচারে কিন্তু আসার যোগ আছে। তাই জন্য বলবো সবসময় অলওয়েজ পজিটিভ দিক থেকে জীবনে যেটাই পেতে চাইছো সেটাকে ম্যানিফেস্ট করো, দেখো আগে কি হতে থাকে। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ আর গাইড করো।
গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্স এবং বন্ধুদের জন্য। চলো লাস্ট গাইডেন্স কার্ড নিয়ে নেবো। ইয়েস, জানি না কি পেতে চাইছো, কিন্তু প্রশ্নবোধক একটা মানে প্রশ্নবোধক নেই, আমি এই সাইনটিকে ভুলেই যাই, কি বলে জানো, ঠিক আছে, এরকম একটা সাইন আছে যেখানে তুমি মনের কোনো ইচ্ছে পূরণ করতে চাইছো, সেটা ইউনিভার্স বলছে যে 50-50 সম্ভাবনা আছে তোমার জীবনে হতে। বিগ হ্যাপি চেঞ্জেস তোমার জীবনে ডেফিনেটলি আসবে। হ্যাপি চেঞ্জেস চাইছো তো ইনকামিং আপকামিং দিনে ডেফিনেটলি হ্যাপি চেঞ্জেস আসবে, কিন্তু ডোন্ট স্টপ। তার জন্য থেমে থেকো না যে কবে ভালো সময় আসবে আমি ওয়েট করি, একদমই নয়। জীবনে কোনো কিছুর জন্য ওয়েট করবেই না, স্টাক থাকবেই না। স্টাক থাকা জীবনে একটা অভিশাপ সম, মানে কোনো পরিস্থিতির মধ্যে আমি ফেসে গেছি, আমি বেরোতে পারছি না, তোমাকে বেরোতে হবে এনি হাউ অ্যান্ড এনি কস্ট। কী করে বেরোবে আমি জানি না, কিন্তু তোমাকে লড়াই করতে হবে প্রত্যেকটা মুহূর্তে। এরকম একটা স্টাক সিচুয়েশন আটকে থাকলে সেখান থেকে বেরোনোর জন্য গাইডেন্স কি, ডোন্ট স্টপ, থেমে থেকো না, জীবনে এগিয়ে চলার চেষ্টা করো। এখানে যদি তোমাকে এগিয়ে যাওয়ার জন্য কারোর হেল্পের প্রয়োজন হয়, গাইডেন্স হিসাবে এসে কারোর হেল্পও নিতে পারো। অপরচুনিটি ডেফিনেটলি তোমার লাইফে আসবে, সুযোগ আসবে, বিগ হ্যাপি চেঞ্জেস আসবে, কিন্তু তার জন্য তোমাকে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, নিশ্চিত হতে হবে যে তুমি আপকামিং দিনে কি চাইছো। তোমার চাওয়ার উপরে তোমার জীবনের অনেক কিছু ডিপেন্ড করে, সেটা যদি তোমার ভালোর জন্য হয় ডেফিনেটলি তুমি পাবে। যেহেতু এখানে আধা আধা কার্ড আছে, ইয়েসে হতেও পারে নাও হতে পারে। যদি তোমার জন্য সেটা নেগেটিভ হয়, ইন ফিউচার ইউনিভার্স যদি মনে করে যে জিনিসটা চাইছো সেটা তোমার জন্য ঠিক নয়, তাহলে দেয়ার ইজ সামথিং বেটার, তাহলে তার জন্য তোমার এর থেকেও বেটার কোনো অপরচুনিটি তোমার লাইফে আসবে, যেটা তোমাকে অপরচুনিটি দেবে এবং বিগ হ্যাপি চেঞ্জেসকে ইন্ডিকেট করবে, জীবনের ভালো পরিবর্তনকে ইন্ডিকেট করবে। তাই আজকের রিডিংটা আমি একটাই কথা বলবো, নিশ্চিত হয়ে চাও। যে যেটাই ম্যানিফেস্ট করছো না কেন সেটাকে যাচাই করো যে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি তোমাকে ভবিষ্যতে ভালো রাখবে, বা সেটা তোমার জন্য কি সুইটেবল। কেউ যদি জব চাও, কেরিয়ার চাও, ঠিক আছে। কোনো ধরো এমন একটা মানুষকে চাইলে যে মানুষটা তোমার জন্য হেলদি নয়, টক্সিক, তুমি জানো এই মানুষটা টক্সিক, এই মানুষটা থার্ড পার্টিতে রয়েছে, বা এই মানুষটা তোমাকে ব্যাকস্টেপ করেছে বহুবার, কিন্তু তবুও তুমি তাকেই যেন ইউনিভার্সের কাছে থেকে চাইছো। তো সেক্ষেত্রে তুমি নিশ্চিত হও তুমি কি ঠিক চাইছো, সেটা কি ঠিক। ইউনিভার্স দিতেও পারে, সেই অনুযায়ী দিতে নাও পারে, কারণ ইউনিভার্স জানে যে তোমার জন্য যেটা সব থেকে বেটার হবে সেই অপরচুনিটি তুমি ডিজার্ভ করো। দেয়ার ইজ সামথিং বেটার। তাই ইউনিভার্সের উপর ভরসা রাখো, ডোন্ট স্টপ, থেমে থেকো না। বিগ হ্যাপি চেঞ্জেস তোমার লাইফে ডেফিনেটলি আসবে, কিন্তু যেটাই চাইছো না কেন সেটা যেন তোমার ভবিষ্যতের জন্য ভালো হয়, এটুকুনি ভেবে নিশ্চিত হয়েই ম্যানিফেস্টেশনটা করো। ওকে, আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। যারা ক্রিস্টাল বুকিং করতে চাইছো, পার্সোনাল প্রবলেম, হেলথ প্রবলেম, এডুকেশন প্রবলেম রিলেটেড, লাভ রিলেটেড প্রবলেম, যে কোনো সমস্যা জন্য, এডুকেশনে মনোযোগ বসছে না, কনসেন্ট্রেশনের জন্য ফ্লোরাইড পড়তে পারো, বিজনেসের জন্য ক্রিস্টাল পড়তে পারো, জবের জন্য ক্রিস্টাল পড়তে পারো, মেন্টালি পিসের ক্রিস্টাল পড়তে পারো, লাভ রিলেশনশিপের ব্রেসলেট পড়তে পারো। প্রত্যেকটা ক্রিস্টাল কিন্তু রেইকি হিলিং দ্বারা এনার্জাইজড করা। আমার কাছে প্রচুর ক্রিস্টালের কালেকশন আছে, প্রত্যেকটা ক্রিস্টাল কিন্তু আমি নাম, টাইটেল, ডেট অফ বার্থ দিয়ে হিলিং করেই প্রোভাইড করি। তো যারা ক্রিস্টাল আমার থেকে পার্সোনালি নিতে চাইছো, নাম, টাইটেল, ডেট অফ বার্থ দিয়ে সাজেস্ট চাইবে যে আমি আমার জবের জন্য নিতে চাই, আমি আমার ব্যবসার উন্নতির জন্য নিতে চাই, আমি আমার মানি প্রবলেমের জন্য নিতে চাই, বা হেলথের জন্য নিতে চাই। ক্রিস্টাল হলো স্টোনের সাবস্টিটিউট। যারা স্টোন ধারণ করতে না পারছো তার পরিবর্তে ক্রিস্টাল ইউজ করতে পারো, ক্রিস্টাল খুব ভালো কাজ করে। যারা নিতে চাইছো তারা 7980185673 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ফোন কল কেউ করবে না। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারাও 7980185673-তে হোয়াটসঅ্যাপ করবে, ডু নট কল। কারণ কারোর ফোন আমি ধরি না, ধরার সময় হয় না। সিচুয়েশন উইল ইমপ্রুভ, তোমার সিচুয়েশন ডেফিনেটলি ইমপ্রুভ হবে, কিন্তু সময় লাগবে, ধীরে ধীরে ইমপ্রুভ হবে, গাইডেন্স এসছে। তাই জন্য বলবো যেটাই ম্যানিফেস্ট করছো না কেন খুব চিন্তা ভাবনা করে করো। যদি সেটা তোমার জন্য সঠিক হয় ঈশ্বর ডেফিনেটলি প্রোভাইড করবে, যদি না হয় তো দেয়ার ইজ সামথিং বেটার, তার থেকেও ভালো কিছু তোমার জীবনে আপকামিং দিনে আসার যোগ আছে। তুমি আজকে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থাকলে ঈশ্বরের উপর থেকে ভরসা হারিও না, কারণ ধীরে ধীরে তোমার লাইফে ইমপ্রুভ হবে, ধীরে ধীরে তোমার লাইফে চেঞ্জেস আসবে। একদিনে আসবে না, একদিনে মিরাকেল হবে না, কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে। তুমি নেগেটিভলি কোনো কিছু ম্যানিফেস্ট ভুল করেও করে ফেলো না, ঠিক আছে? আজকের মতো রিডিংটি এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, পজিটিভিটির সাথে জীবনে এগিয়ে যাও।
ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানাও, সাই বাবাকে গ্র্যাটিটিউড জানাও, যে শক্তিতে বিলিভ করো না কেন তাকে মন থেকে হাত জোর করে বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে রাস্তা দেখানোর জন্য, আমাকে ভালো রাখার জন্য, আমার জীবনে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য। শান্তির থেকে বড় কিছু নেই ঈশ্বর এই পৃথিবীর বুকে। থ্যাংক ইউ আমাকে শান্তি দেওয়ার জন্য, আমাকে আনন্দে রাখার জন্য, প্রত্যেকটা কিছুর জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, লাইফ পাল্টে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। গ্র্যাটিটিউডের মতন বড় জিনিস আর কিছু নেই, সেটা তুমি মানুষের কাছেই করো আর ঈশ্বরের কাছেই করো, সমস্ত কিছু গ্রান্টেড হয়। ওকে, আজকের মতন এখানেই শেষ, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে। চলো।